সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে তোমার সকাল 6টা। তো ভোরবেলায় উঠেছি, উঠে সকালবেলায় মেয়েকে ডাকতে ডাকতে তারপর দেরি হয়ে গেল। তো এখানে আমরা গাজন নাচ দেখতে যাব, মেয়েকে ডাকার জন্য খুব দেরি হয়ে গেল। তো দেখো চলে এসেছি এখানকার চড়কে, যে গাজন নাচ বলে, তোমরা কি বলো জানি না, তো জানিও। তো দেখতে চলে এসেছি। দেখো এখানে সেজে গুজে সব নাচ করছে, কি মানে কমেডি মতো, খুব ভালো লাগছে দেখতে। আমি বিয়ের আগে দেখেছি, আর এই বিয়ের পরে 12 বছর পরে আবার গেছি। আর দেখো ভাপড় তৈরি করেছে একটা মানুষকে দিয়ে, যে তোমার ওই যে কামারের দোকানে থাকে না, ভাপড় বলে, সেইটা তৈরি করেছে দা কাচিতে ধার দেওয়ার জন্য। সেইটা তৈরি মানুষ দিয়ে দেখো এই যে করেছে। এরকম যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে ভাপড় কোনটা বলে। তারপরে দেখো এই যে এখানে নররাক্ষস, মানে নররাক্ষস মরার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, নররাক্ষস তৈরি করেছে, মানে ও মন্ত্রপুতভাবে। তো দেখো এই যে কীভাবে মরার মাথাটাকে ছাড়ছেই না, সমানে কটস কটস করে। আমি তো খুব মানে পেছনে রয়েছি, অনেক পেছনে, তার মধ্যে দিয়েও হাত কাঁপছিল, তো তার মধ্যে দিয়েও ভিডিও করলাম। তোমরা একটু মানিয়ে নিও। এই যে কিছুতেই ছাড়ছে না, মানে নররাক্ষস তৈরি করেছে মন্ত্র দিয়ে দিয়ে, মন্ত্রের দ্বারা। দেখো কিভাবে তৈরি করে কিছুতে। আর মাজায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে দুই দিক থেকে, যাতে ছিটকে চলে না যায়। আর আগেকার দিনে তো রাতের বেলাতে শ্মশানে চলে যেত, শ্মশান থেকে মরার মানে কবরস্থান থেকে, মানে মরার থেকে তোমার দেহ তুলে নিয়ে আসে, আগে গাজন নাচ করতো। সেগুলো হয়েছে খেজুর গাছের মাথার উপরে, আমরা দেখেছি। এখন আর হয় না। কুলের কাটার উপরে গড়াগড়ি খাওয়া, আগুনে ধার দেওয়া দায়ের উপরে হেঁটে চলে যাওয়া, সেগুলো তো এখন দেখতেই পাই না। আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের এখানে খুব হয়। এই দেখো দেখতে পাচ্ছ হাতের ভেতরে মরার মাথা আছে, কামড়াচ্ছে, ছাড়াতে পারছে না কেউ। কিছুক্ষণের জন্য নররাক্ষস তৈরি করে, তারপরে আবার মন্ত্রপুত জল দিয়ে সেটাকে ঠিক করে দেয়। এখানকার এটাই ঐতিহ্য। এদিকে আমাদের চড়ক চলছে, পয়লা বৈশাখ। এটা পয়লা বৈশাখের আগের দিন, মানে চৈত্র মাসের লাস্টের দিন, এটা চড়কের দিন। সকালবেলায় ভয়ে তো হয়ে যাচ্ছে, ক্যামেরাই কেঁপে যাচ্ছে, ফোনই নেই। দেখো ভয় লাগছিল প্রচুর। জল ছিটিয়ে দিল, আর এখন শান্ত হয়ে যাবে, আর ওর কোনো সেন্স থাকবে না। দিয়ে তারপর দেখো অরিজিনাল এই যে সব দেখো, সেই যে আবার চলে এসছে। এখানে অনেক অনেক দল অন্যান্য জায়গা থেকে সবাই আসে এই নাচার জন্য। এদিকে কালিমা সেজেছে, দেখো কঙ্কাল সেজেছে। আর এই যে এদের তো কোনো সেন্স নেই, সব মন্ত্র দেওয়া আছে। আর মাজার মধ্যে গামছাই করে পুটুলি দেওয়া আছে, পুটুলির মধ্যে ওরা কি ওদের মন্ত্রপুত কিছু আছে, যার জন্য ওরা এরকম কন্টিনিউ এরকম নিচেই যাবে সব জায়গায় জায়গায়। দেখো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই মজা পাওয়ার জন্য এগুলো করে। আর যে অরিজিনাল যে গাজন নাচ, সেটা গাজন না গাদন বলে, গাজন বলা হয়, সেই নাচটা দেখো অরিজিনাল। আগে বেদ, তো এটা বেদ দিয়ে করতে হতো, সেইটাই এই যে অরিজিনাল নাচটাই এবার এতক্ষণে পেলাম এতগুলো নাচের মধ্যে। আর ওগুলো তো চলছিলই, তার মধ্যে এটাই হলো অরিজিনাল, মানে গাজনের নাচ, বেদ দিয়ে নাচা। তো সেটাও একটু পেয়ে গেলাম। এগুলো তো এখন উঠেই গেছে, বেতের নাচগুলো এখন আর করেই না। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো এই যে এখনকার যে আধুনিক নাচ, এখন একটা ছেলে সেজেছে আধুনিক নাচ। গানটা দিলে কপিরাইট আসবে, তার জন্য গানটা দিতে পারলাম না। নাচটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, পুরো ভিডিও করিনি। আর একজনও করেছিল, সেটার ভিডিও করা হয়নি। তারপরে দেখো চলে এসছে আর একটা দল নাচ করছে। দাও কাচি, মানে রাম দাওটা যা কিছু পায় ওরা নাচ করে এরকম নিয়ে, আর গাছ কাটতে কাটতে চলে যায় রাতে, সারা রাত ধরে ওরকম করে। তারপরে বিকালবেলায় চলে এসেছি, মেয়েকে গান করিয়ে নিয়ে চলে এসেছি মাঠে বসে আছি। ও দই ফুচকা নিল, আমি জল ফুচকা খেলাম, খেয়ে দিয়ে বসে আছি। ও গান থেকে আবার পড়া আছে, পড়তে দিয়ে তারপরে বাড়ি যাব। তো ততক্ষণের জন্য একটু মেলাটা ঘুরে নিই। তো এখানে মেলা বসেছে, চড়কের মেলা। চড়ক এখনও ওঠানো কিছুই হয়নি, তো ওখান থেকে আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম। তারপরে অনেকটা সময় কাটালাম।
মটকা মালাই নিয়েছি। আর এই দেখো সব সন্ন্যাসীরা বসে আছে, চড়ক ঠিক করছে, এখনও ওঠেনি চড়ক। এখানে এটা এক জায়গায়, আর একটা জায়গাতেও তোমাদেরকে নিয়ে যাব, সেটাতে তোমাদের দাদা ভাই আর আমি যাব দুজনা, মেয়েকে পড়তে দিয়ে সেখানে যাব। ওটা আমার বাড়ির ফেরার পথে। এই যে এটা হলো শক্তিনগর হাই স্কুল মাঠে, শক্তি মন্দির মাঠে। এখানে বিশাল বড় করে মেলা হয় চড়কের। তারপরে দেখো এই যে আমি একটু ফ্রন্ট ক্যামেরায়, সেলফি ক্যামেরায় ভিডিও করে নিচ্ছি। তারপরে দেখো চলে যাচ্ছে আর একটা জায়গাতে, মানে বললাম বাড়ি ফেরার পথে। সেখানে দেখো ওই যে চড়ক, তোমার ওই যে ঠাকুরগুলো বলে ওইগুলো। আর দেখো দুটো চড়ক, এখানে দুটো চড়ক ঘোরে সপ্তাহ, মানে এক সপ্তাহ পর। আর এই চড়কের নিচে কিন্তু তোমার দুটো করে পায়রা দেয়। আর দেখো পরের দিন চলে এসেছি, পয়লা বৈশাখের দিন আমার পিসি শাশুড়ির বাড়িতে পুজো, তো সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। এই যে আমার শাশুড়ি মা আছে, আর পিসি শাশুড়ির নাতি পুতি সব, আর যে ঠাকুরমশাই পুজোর জোগাড় করছে এখানে। ওইটাও হলো ওই ঠাকুরেরই পুজো হয়, মহাদেবেরই। দেখো আমি একটু সেলফি ক্যামেরায় ভিডিও করে নিচ্ছি। ঠাকুরমশাই খুব দেরি করেছে আসতে, প্রচুর দেরি হয়ে গেছে। আমি 1 বছর উপোস ছিলাম, এবছরে আমার জ্যাঠা শ্বশুর মারা যাওয়ার জন্য বছর কি হয়নি, তা আমি আর উপোস থাকতে পারিনি। তারপরে যে ঠাকুরমশাই পুজো করছে, মন্ত্র পড়ছে, দেখছি, ভিডিও করছি। এখন আমার এটাই কাজ হয়ে গেছে। তারপরে আছে আমাদের আবার বাসন্তী পুজোর মেলা, এখানে বাসন্তী পুজোর মেলা দেখতে যাব আবার এখান থেকে গিয়ে। তো আমি এটা ভয়েসটা পরে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবারে আমি দেখো বাড়ি চলে এসে আর রেস্ট নিয়েছিলাম, দিয়ে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। আমি এই যে সন্ধ্যা বলতে 8:30 বাজে রাত, এখন রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি, দিয়ে তারপরে চলো যাব, আমরা 3 জন যাব। আর আমার দেওর যাবে, কাকা শ্বশুরের ছেলে শুভঙ্কর আছে, যে সে শুভঙ্কর এসছে, তো ওকেও নিয়ে যাব, যাব। তাই দেখো আমাদের বাসন্তী মাকে দেখো, দুর্গা ঠাকুরেরই, এটা রাম পুজো করেছিল, আর ওটা হলো রাবণ পুজো করেছিল আশ্বিন মাসে, আর এটা রামের পুজো। তো দেখো পুজো হয়েছে সপ্তমীর দিন এটা। আর এই যে দেখো আমরা মেলায় একটু আইসক্রিম, ফুচকা, এখানেও ফুচকা খেলাম, আর এগরোল নেওয়া হলো, আর ঘুগনি বাড়ির জন্য, রুটি দিয়ে খাওয়া হবে। আর যে কর্তামশাইকে একটু ভিডিও করলাম, যে আমার দেওর আর আমার মেয়ে। দেখো ওখানে প্রোগ্রাম হচ্ছে, দিদি নাম্বার 1 হবে অষ্টমীর দিন। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।